বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয় বাচ্চারা। একটাকে বলা হয় একমুখী বিক্রিয়া এবং অন্যটাকে আমরা বলে থাকি কি উভমুখী বিক্রিয়া, ঠিক আছে না? একটাকে বলতেছি আমরা একমুখী বিক্রিয়া এবং অন্যটাকে উভমুখী বিক্রিয়া, যেটা করা হয় কি বিক্রিয়ার দিকের উপরে ভিত্তি করে। তো ঠিক আছে, তো বাচ্চারা তাহলে এখানে একমুখী বিক্রিয়া বলতে কি বুঝি আমরা বলতো? একমুখী বিক্রিয়া বলতে মূলত বলা হয় কোন বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক যখন, কি বললাম, কোন বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় বাচ্চারা, কি বলছি, কোন বিক্রিয়ার সমস্ত বিক্রিয়কটা যখন উৎপাদে পরিণত হয় তখন তাকে ওইটাকে আমরা বলে থাকি কি একমুখী বিক্রিয়া। কিভাবে হয়ে থাকে ভাইয়া? যেমন এই পাশেরটাকে কি বলা হয় উৎপাদ বিক্রিয়ক a প্লাস b, ঠিক আছে না? তো একটা বিক্রিয়ার বাম পাশে যেগুলো থাকে ওইগুলোকে আমরা কি বলে থাকি বিক্রিয়ক বলে থাকি। তাহলে বিক্রিয়ক এখানে কি আছে ভাইয়ারা a প্লাস b। আমি ধরে নিলাম a প্লাস b বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে আমার c। তো আমার যখন বিক্রিয়াটা শুরু হয় তখন দেখলাম এটা ছিল হচ্ছে আমার 100% এবং b যেটা ওটাও ছিল আমার কত 100%। এটা কিন্তু বিক্রিয়ার একদম স্টার্টিং পয়েন্টে। তাহলে সিটা এখানে কত থাকবে বলো তো? কারণ বিক্রিয়াটা এখনো শুরু হয়নি বা শুরু হচ্ছে, এটা আমি সিটা কিন্তু থাকবে আমার বাচ্চারা 0%, ঠিক আছে? এখন আমি ধরে নিলাম বিক্রিয়াটা শেষের দিকে বা বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। এই অবস্থায় কি হবে বলতো? এই অবস্থায় বিক্রিয়ক হবে 0, দুইটাই 0 হচ্ছে a এবং b, এবং যে সিটা আছে এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে এখানে আমাদের 100%, ঠিক আছে না? তাহলে দেখো তো আমার উদাহরণের সাথে আমার एग्जांपलগুলো মিলতেছে কিনা। এখানে কি বলছি, কোন বিক্রিয়ার সমস্ত বিক্রিয়ক কোনটা a প্লাস b, সমস্ত বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয়, সমস্ত বিক্রিয়ক এই দেখো এখানে আমাদের উৎপাদ 100% এ পরিণত হয়ে গেছে তখন, এবং বিক্রিয়াটা যদি শুধু সামনের দিকে ঘটতে থাকে, মানে a প্লাস b বিক্রিয়া করে শুধু c হবে, c থেকে কিন্তু আবার a প্লাস b তে আসা পসিবল না। কথা কি বুঝতেছো? a প্লাস b বিক্রিয়া করে শুধু c টাকে তৈরি করতে পারবে, c এর থেকে সে আবার a প্লাস b তে ব্যাক করতে পারবে না, মানে বিক্রিয়াটা শুধু সামনের দিকে অগ্রসর হবে, পেছন দিকে আসতে পারবে না, ঠিক আছে? তো তখন তাকে আমরা একমুখী বিক্রিয়া বলে থাকি বাচ্চারা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? তখন এটাকে আমরা বলে থাকি কি একমুখী বিক্রিয়া, মানে বিক্রিয়াটা শুধু সামনের দিকে অগ্রসর হবে এবং সমস্ত বিক্রিয়ক আমাদের উৎপাদে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এবার একমুখী বিক্রিয়ার যদি আমরা উদাহরণগুলো দেখি, দেখো তো এখানে কি আছে, কার্বন প্লাস অক্সিজেন, এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করছে কি কার্বন ডাই অক্সাইড। তারপর এটাতে কি কি লিখছি আমরা পটাশিয়াম ক্লোরেট বিক্রিয়া করে উৎপন্ন করছে কি পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এখানে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে কিন্তু আবার কার্বন প্লাস অক্সিজেনে আসা পসিবল না। এটা তো ক্লিয়ার আমাদের সবার, তাই না? এবার যদি আমরা উভমুখী বিক্রিয়াটার কথা চিন্তা করি, কি বললাম, এবার যদি আমরা উভমুখী বিক্রিয়ার কথা চিন্তা করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? যে বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিক থেকে সংঘটিত হয়। এখানে আমি কথা কি কি বললাম দেখো তো, যে বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিক থেকে সংঘটিত হয় তখন সেই বিক্রিয়াকে কি বলা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া বলা হচ্ছে। এবং এইখানে আরেকটা কথা আছে, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে সাম্য অবস্থা বিরাজ করবে। দেখো তো এখানে কি বলছে, আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করতে বাচ্চারা। যে বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিক থেকে সংঘটিত হয়, ঠিক আছে, মানে সামনের দিক থেকেও হবে পশ্চাৎ দিক থেকেও হবে, এবং বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে সাম্য অবস্থা বিরাজ করবে, মানে সাম্য অবস্থা নামক একটা অবস্থা আমার বিক্রিয়ার মধ্যে বিরাজ করে বাচ্চারা, তখন সেই বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলে থাকবো। যেমন 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 কি হয়ে থাকে দেখি তো, যেমন এখানে কি হতে পারে আমাদের, ধরে নিলাম একটা বিক্রিয়া কি a প্লাস b, a প্লাস b বিক্রিয়া করে আমরা তৈরি করছে কত, আমরা ওখানে দেখছি কি a প্লাস b বিক্রিয়া করে আমরা উৎপন্ন করছে c,
এটা একমুখী বিক্রিয়াতে। উভমুখীতে দেখলাম কি a প্লাস b বিক্রিয়া করে উৎপন্ন করছে c প্লাস d। তারপরে এখানে কি বিক্রিয়াটি সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিক থেকে কিভাবে সংঘটিত হয় বলতো? ধরো a প্লাস b বিক্রিয়া করে তো c প্লাস d তৈরি করছে, কিন্তু a প্লাস b বিক্রিয়া করে c প্লাস d যতটুকুনি তৈরি হয়েছে, c প্লাস d আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে a প্লাস b তে চলে আসতে পারবে বাচ্চারা। কথা কি বুঝতেছো? আচ্ছা, এখানে বলছে কি a প্লাস b, এই দুইটা কি বলতো? এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এবং c প্লাস d এটা কি আমাদের উৎপাদ, ঠিক আছে না? তাহলে প্রথমে কি হচ্ছে, a প্লাস b নিজেদের মধ্যে বিক্রিয়া করে c প্লাস d তৈরি করছে। আচ্ছা স্টার্ট। আমরা ধরো বিক্রিয়াটা মাত্র শুরু হচ্ছে, আমার কি বললাম, বিক্রিয়াটি মাত্র শুরু হচ্ছে। তো শুরুর সময়ে আমার a প্লাস b এর পরিমাণটা কত বাচ্চারা বলো তো? 100%। তাহলে c প্লাস d এর পরিমাণটা কত শুরু হওয়ার আগ মুহূর্তে বা শুরুর মুহূর্তে? 0%। ধরলাম কিছু সময় বিক্রিয়া হয়ে গেছে, মানে এর ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে ধরে নিলাম এখানে আছে আমার 80%। তাহলে আমার উৎপাদ উৎপন্ন হচ্ছে কতটুকু? 20% না? উৎপাদ আমার উৎপন্ন হচ্ছে কত? 20%। এখানে ধরো 20% c প্লাস d উৎপন্ন হয়েছে, তখন ওই 20% এর মধ্যে আবার এরা কি করবে? c প্লাস d নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে a প্লাস b তে চলে আসতে চাইবে। মানে তারা সামনের থেকেও বিক্রিয়াটা করতেছে, বিক্রিয়া করে যেটা উৎপন্ন হচ্ছে ওইখান থেকেও তারা আবার পেছনের দিকে আসতেছে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে, উৎপাদ থেকে সে আবার বিক্রিয়কের দিকে ট্রান্সফার করতেছে। তো এইটাকেই মূলত বলা হচ্ছে কি আমাদের উভমুখী বিক্রিয়া। কি বলা হচ্ছে? যে বিক্রিয়া সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিক থেকে সংঘটিত হয় এবং বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে সাম্যাবস্থা বিরাজ করে, তখন সেই বিক্রিয়াটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলে থাকি। তাহলে উভমুখী বিক্রিয়ার एग्जांपल কি কি হইতে পারে আমাদের? হাইড্রোজেন প্লাস আয়োডাইড, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে? এবার হাইড্রোজেন আয়োডাইডটা যখন উৎপন্ন হচ্ছে বা যতটুকুনি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে তারা কি হচ্ছে? ট্রান্সফার হয়ে যাচ্ছে। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করতেছে, এই দুইটা আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে এইখানে আসতে পারবে। তারপর এখানে কি আছে দেখো তো? কপার সালফেট প্লাস 5H2O, মানে এটাকে তুতে বলা হয়। তো তুতে বিক্রিয়া করে কি করছে? কপার সালফেট প্লাস 5H2O, মানে কপার সালফেট প্লাস 5 অণু পানি, এই দুইজন আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে কপার সালফেট প্লাস 5 অণু পানিতে কনভার্ট করতে পারতেছে। বলো, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়াতে আমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা? এবার আসো, তাহলে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার পার্থক্যকরণ যদি আমাকে লিখতে বলে, আমি পারবো কিনা বলো তো? বলো তো, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়ার যদি আমাকে পার্থক্যকরণটা লিখতে বলে, আমি পারবো কিনা? দেখি তো পারি কিনা আমরা। তাহলে একমুখী বিক্রিয়াগুলো কি হচ্ছে আমাদের বলো তো? একমুখী বিক্রিয়াগুলো কি হচ্ছে? একক দিক থেকে শুরু হচ্ছে, তাই না? বা একমুখী বিক্রিয়ার পার্থক্যে আমরা প্রথমে কি লিখতে পারি বলো তো? একমুখী বিক্রিয়ার পার্থক্যে আমরা প্রথমে কি লিখতে পারি? বিক্রিয়াগুলো কি হচ্ছে আমাদের? এক দিক থেকে শুরু হচ্ছে, তাই না? এক দিক থেকে হচ্ছে, মানে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, কার্বন ডাই অক্সাইড থেকে কিন্তু কার্বন প্লাস অক্সিজেনে আসতে পারতেছে না। এবং উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বিক্রিয়াটা উভয় দিক থেকে শুরু হচ্ছে, বিক্রিয়াটা কি হচ্ছে বাচ্চারা? এখানে উভয় দিক থেকে হচ্ছে, মানে হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, হাইড্রোজেন আয়োডাইডটা আবার নিজের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন প্লাস আয়োডিন তৈরি করতে পারছে। ওকে, এইটুকু তো ক্লিয়ার আমাদের? ওকে, ডান। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আমরা কি বলতে পারি? বিক্রিয়াটি কোনো না কোনো এক সময় গিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে বিক্রিয়ার শেষ অবস্থা দেখতে পাচ্ছি আমরা, তাই না? বা বিক্রিয়া কোনো
এক সময়ে শেষ হচ্ছে, তাই না? কিভাবে বুঝতে পারতেছি? কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে বাচ্চারা, কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকে তো কার্বন প্লাস অক্সিজেনের আসা পসিবল হচ্ছে না। বাট এইখানে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, বাট হাইড্রোজেন আয়োডাইড থেকে কিন্তু আবার হাইড্রোজেন প্লাস আয়োডিনও তৈরি করতে পারতেছে। তাহলে এই বিক্রিয়া কি কখনো শেষ হবে বলো তো? এই বিক্রিয়া কিন্তু কখনো শেষ হবে না, তাই না? শেষ হবে না। এবার আসো তো, উভমুখী বিক্রিয়ার মধ্যে আমাদের একটা অবস্থা আছে না, সাম্য অবস্থা বিরাজ করে, তাই না? উভমুখী বিক্রিয়াতে কি আছে আমাদের? সাম্য অবস্থা, সাম্যাবস্থা বিদ্যমান, সাম্যাবস্থা বিদ্যমান। বাট আমাদের একমুখী বিক্রিয়াতে কি আমরা সাম্যাবস্থা দেখতে পাচ্ছি বলতো? এখানে কিন্তু আমাদের কি সাম্যাবস্থা নেই, তাই না? এখানে সাম্যাবস্থা নেই। এবার একমুখী বিক্রিয়াতে আমাদের একক তীর চিহ্ন ব্যবহার করা হচ্ছে না, মানে শুধু সামনের পেছন দিক থেকে সামনের দিকে বিক্রিয়াটা আগাচ্ছে, তাই না? তাহলে এখানে কি করা হচ্ছে আমাদের? একমুখী তীর চিহ্ন। এখানে আমরা একমুখী তীর চিহ্ন ব্যবহার করে থাকি, এখানে আমরা একমুখী তীর চিহ্নটা ব্যবহার করে থাকি। বাট যখন উভমুখী বিক্রিয়াটা করতেছি বা এটা পড়তেছি, এখানে আমরা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করে থাকি। বলো, একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া নিয়ে আমাদের আর কারো কোনো প্রবলেম আছে কিনা? এবার আমরা একমুখী বিক্রিয়াটা কি, যেমন বিক্রিয়ক থেকে শুধু উৎপাদে যাইতে পারবে, বাট উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানতে পারছি? যে বিক্রিয়ক থেকে উৎপাদেও যাইতে পারবে, আবার উৎপাদ থেকে সে বিক্রিয়কেও আসতে পারবে, তাই না? ওকে, তো এবার আমরা বোঝার চেষ্টা করব কি যে আমরা উভমুখী বিক্রিয়া থেকে কিভাবে একমুখী বিক্রিয়াতে যাইতে পারবো বাচ্চারা। কি বললাম? উভমুখী বিক্রিয়া থেকে কিভাবে আমরা একমুখী বিক্রিয়াতে আসতে পারবো। তো এখানে মোটামুটি তিনটা টাইপে আমরা যেতে পারি। উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়াতে আমরা মোটামুটি কি বললাম? তিনটা টাইপে আমরা উভমুখী থেকে একমুখীতে আসতে পারবো। যে প্রথমটা কি আছে? খোলা পাত্রে বিক্রিয়াকে পরিচালনা করা, উৎপাদ অদক্ষেপকে আলাদা করা এবং উৎপাদের বিক্রিয়া স্থল থেকে অপসারণ করা। ঠিক আছে? এই তিনটা স্টেপ আমরা বিস্তারিতভাবে আজকে বোঝার চেষ্টা করব। তো তোমরা যখন ক্লাস 8 9 ছিলা, তো বাচ্চাকালে একটা বিক্রিয়া পড়ো নাই যে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, পড়ছো না? তো বিক্রিয়াটি যদি বদ্ধ পাত্রে হয় বাচ্চারা, বিক্রিয়াটা কি হয় যদি বদ্ধ পাত্রের মধ্যে হয়, কি হচ্ছে? ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আবার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড দুইটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি হচ্ছে? ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতেছে। মানে এই বিক্রিয়াটাকে যদি আমি বদ্ধ পাত্রের মধ্যে নেই, কি বললাম? যদি এটাকে আমি একটা বদ্ধ পাত্রের মধ্যে নেই, ওইখানে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট। এই বেটা বিক্রিয়া করে উৎপন্ন করছে কি? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই দুইজন আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারতেছে। কিন্তু আমি যদি বিক্রিয়াটিকে বদ্ধ পাত্রের মধ্যে না করে খোলা পাত্রের মধ্যে করি, তাহলে কি হচ্ছে দেখি তো? ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট থেকে কি হলো? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো বাচ্চারা আমরা জানি তো কার্বন ডাই অক্সাইড একটা উদ্বায়ী গ্যাস না? মানে তুমি যদি তাকে খোলা পাত্রের মধ্যে রাখো, মানে তুমি যদি কাউকে ছেড়ে দিয়ে রাখো, সে কি আর তোমার বাঁধনে থাকবে? থাকবে না তো। সে গ্যাসটা কার্বন ডাই অক্সাইড কি করবে? সে উড়ে যাবে। যদি কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উড়ে চলে যায়, তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড কি একা নিজের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক করতে পারবে? এটা কিন্তু বাবার জন্মেও কি হবে না? সম্ভব হবে না। তখন এইখানে কি হয়ে যাচ্ছে আমাদের? ছিল কি উভমুখী। যদি আমরা বদ্ধ পাত্রে না করে খোলা কোনো জায়গাতে করি, তাহলে আমরা উভমুখী থেকে একমুখীতে ট্রান্সফার হতে পারতেছি। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? ওকে, এবার আমরা উৎপাদের অদক্ষেপ থেকে কিভাবে কি করতে পারি? উভমুখী থেকে একমুখীতে নিয়ে আসতে পারি বাচ্চারা। তো আমি ধরে নিলাম যে আমার বিক্রিয়ক A প্লাস B, এটা আমার কি বাচ্চারা? বিক্রিয়ক। তো এইখানে আমার উৎপাদ আছে কি? A প্লাস B বিক্রিয়া করছে।
A প্লাস B বিক্রিয়া করার ফলে আমার উৎপাদ উৎপন্ন হয়েছে C প্লাস D। এই দুইটা কি আমার উৎপাদ, এইটা বিক্রিয়ক, এটা উৎপাদ সে তৈরি করছে। প্রথমত এটা কি ছিল, একটা উভমুখী বিক্রিয়া বাচ্চারা, এটা একটা উভমুখী বিক্রিয়া। A প্লাস B বিক্রিয়া করে C প্লাস D তৈরি করতে পারবে, C প্লাস D আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে A প্লাস B তে ট্রান্সফার হতে পারবে বাচ্চারা। এটা কি একটা উভমুখী বিক্রিয়া। কিন্তু আমি দেখলাম এই বিক্রিয়াতে D নামক একটা জিনিসের অদক্ষেপ করতেছে। মানে যদি চিত্র দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, এটা কি আছে দেখো তো, একটা পাত্র আমাদের, এই পাত্রের মধ্যে আমরা প্রবেশ করাইছি A প্লাস B, এই দুইটা বিক্রিয়া করে আমরা উৎপন্ন করছে C প্লাস D। আমরা এখানে কি দেখতে পাইছি বাচ্চারা বলো তো, D এর একটা অদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এখানে। মানে D টা কি হচ্ছে, তলানি আকারে নিচে পড়ে আছে। D টা কি হচ্ছে বাচ্চারা, এখানে তলানি আকারে নিচে পড়ে আছে, তাই না? এটা কি আমাদের D এর অদক্ষেপ। এবার এই ছাকন দিয়ে যদি আমি অদক্ষেপটাকে সরিয়ে ফেলি, কি বললাম বাচ্চারা, ছাকন দিয়ে যদি আমি অদক্ষেপটাকে নিচ থেকে সরায় নেই, তাহলে শুধু অবশিষ্ট থাকবে কে? অবশিষ্ট থাকবে বাচ্চারা এখান থেকে C। তো C কি আর নিজের সাথে বিক্রিয়া করে কোনোভাবে A প্লাস B তে আসতে পারবে বলতো? তখন কিন্তু সেটা আর উভমুখী বিক্রিয়া থাকবে না, কি হয়ে যাবে, একমুখী বিক্রিয়া। বুঝতেছো? মানে উভমুখী বিক্রিয়া থেকে কিভাবে আমি একমুখী বিক্রিয়াতে আসতেছি। A প্লাস B নিজেদের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে C প্লাস D, এবং আমি বলে নিয়েছি D টা একটা অদক্ষেপ, মানে D এর একটা অদক্ষেপ নিচে পড়তেছে। এখন এই অদক্ষেপটাকে যদি আমি আলাদা করে দেই, থাকতেছে কি শুধু C। এখন C কি নিজের সাথে বিক্রিয়া করে A প্লাস B তে আসতে পারতেছে? এটা তো কখনোই পসিবল না। ছিল কি উভমুখী, হয়ে গেল কি একমুখী। খুবই ইজি, এগুলা কি বলতো, খুবই ইজি। যেমন এখানে কি আছে, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট। বাচ্চা, সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করছে কি, সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড। এবং তুমি দেখবা এইখান থেকে সিলভার, এবং এটা কি একটা উভমুখী বিক্রিয়া, এবং এই সিলভার ক্লোরাইডের যদি একটা অদক্ষেপ পড়ে, সিলভার ক্লোরাইডের যদি একটা অদক্ষেপ পড়ে, তুমি যদি ওই অদক্ষেপটাকে আলাদাকরণ করে ফেলো, ছিল কি উভমুখী, হয়ে যাবে ঠাস করে সে একমুখী বিক্রিয়া। মানে একদম গিরগিটির মতো তার রং চেঞ্জ করে ফেলবে। বুঝতেছো? সে কি করবে, একদম গিরগিটির মতো নিজের রংটা চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে না? ওকে, মানে অদক্ষেপটাকে যদি আমরা আলাদা করে ফেলি, আমরা কি করতে পারবো, উভমুখী থেকে একমুখীতে ট্রান্সফার হতে পারবো। এবার লাস্ট একটা দেখি তো, আসো, উৎপাদের বিক্রিয়া স্থল থেকে অপসারণ করে। যেমন এইটাই আমি একবার লিখি, A প্লাস B বিক্রিয়া করার ফলে আমার উৎপন্ন হচ্ছে, ধরে নিলাম x প্লাস y। বিক্রিয়া করার ফলে আমার উৎপন্ন হচ্ছে কি, x প্লাস y। মানে এইটা ধরো আমার একটা কি, আরে চিত্রটা খারাপ হয়ে গেল একটু। এইটা কি ধরে নিলাম, এটা হচ্ছে আমার একটা পাত্র। এই পাত্রের মধ্যে বিক্রিয়া করাচ্ছি কাকে, A প্লাস B কে। বিক্রিয়া করানোর ফলে আমার উৎপাদ কি কি, x প্লাস y। অদক্ষেপের কথা বলছে এখানে, তো অদক্ষেপের কথা বলতে পারবো না বাচ্চারা। তো এখন x প্লাস y আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে A প্লাস B তে আসতে পারতেছে, মানে এটা কি একটা উভমুখী বিক্রিয়া, তাই না বাচ্চারা? এবার আমি যদি x প্লাস y এর মধ্যে আরো নতুন কিছু যৌগ, যেমন z টাকে যদি এর মধ্যে অ্যাড করায় দিই, যদি আমি এখানে ছিল কি x প্লাস y, তাহলে আমার আছে কি x প্লাস y, এর সাথে আমি আরেকটা z কে যদি অ্যাড করায় দেই, এই দুইজন কি, এরা তিনজন কি নিজেদের সাথে বিক্রিয়া করে A প্লাস B হবে নাকি অন্য কিছু হবে বলো তো? এইখানে কিন্তু তারা ধরো নিজেদের মধ্যে বিক্রিয়া করে C প্লাস D তে ট্রান্সফার হয়ে গেল, বাট A প্লাস B তে কিন্তু আর আসা পসিবল হচ্ছে না বাচ্চারা। মানে বিক্রিয়া, উৎপাদ বিক্রিয়ক স্থল থেকে অপসারণ করে, মানে এইটাকে আমি সরিয়ে এর মধ্যে নতুন আরো কিছু অ্যাড করে দিলাম, তো তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে কিন্তু আর ওই আগেরটাতে ফিরে যেতে পারতেছে না, নতুন কিছু তৈরি করতেছে। তাহলে ছিল কি উভমুখী, হয়ে যাবে কি একমুখী। বলো এইটুকু আমাদের সবার ক্লিয়ার আছে কিনা? আমি এটা আরেকবার একটু শর্টলি আলোচনা করব প্রত্যেকটা জিনিস। আসলে খোলা পাত্রে বিক্রিয়াকে পরিচালনা করা, মানে এটা তো বিক্রিয়াটা তো বাচ্চাকালে আমরা পড়ে আসছি, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডটাকে, এই বিক্রিয়াটাকে যখন আমরা বদ্ধ পাত্রের মধ্যে করতেছি, এই দুই ব্যাটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার এইটাতে ব্যাক আসতে পারতেছে। বাট বিক্রিয়াটাকে যখন আমরা খোলা পাত্রের মধ্যে করতেছি,
তখন কি কার্বন ডাই অক্সাইডটা কি হচ্ছে উড়ে যাচ্ছে, যদি উড়ে যায় অবশিষ্ট থাকতেছে কি, অবশিষ্ট থাকতেছে শুধু বাচ্চারা ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কিন্তু আর নিজের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেটে ব্যাক আসতে পারতেছে না, ছিল কি উভমুখী, হয়ে গেল কি একমুখী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো? এরপর একটা কি আছে, উৎপাদ উৎপাদ অদক্ষেপকে আলাদা করা। মানে আমার একটা বিক্রিয়ক a প্লাস b নিজেদের মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন করছে কি c প্লাস b, করে d এর একটা অদক্ষেপ ফেলছে। আমি এই অদক্ষেপটাকে কি করলাম, ছাঁকন দিয়ে সরিয়ে নিলাম। অবশিষ্ট আছে কে বাচ্চারা, শুধু c অবশিষ্ট আছে। এখন c বেটা কি নিজের সাথে বিক্রিয়া করে a প্লাস b তে আসতে পারবে? এটা তার বাবার জন্মেও কি না সম্ভব না। তাহলে ছিল কি উভমুখী, হয়ে গেল কি একমুখী। এরপরে লাস্ট স্টেপটা কি আছে, উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে অপসারণ করে নতুন কিছু অ্যাড করা, তাই না? তাহলে ছিল কি a প্লাস b, বিক্রিয়া করে উৎপন্ন করছে কি x প্লাস y, তাই না? এখন এই x প্লাস y কিন্তু নিজের সাথে বিক্রিয়া করে আবার a প্লাস b তে আসতে পারবে। এখন এটার সাথে যদি আমি আরো নতুন কিছু অ্যাড করে দিই, এটার সাথে আমি নতুন কাকে অ্যাড করছি বলো তো, এখানে z টাকে অ্যাড করছি। তাহলে x প্লাস y প্লাস z, এই তিনটা এখন বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে c প্লাস d, মানে a প্লাস b তে কিন্তু আর আসতে পারতেছে না, নতুন কিছু যোগ হচ্ছে। তো বলো আমরা উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়া এই টপিকটা ভালোভাবে বুঝতে পারছি কিনা, এবং একটু আগেই আমরা একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। তো তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে একটু সুন্দরভাবে কি করবা, শেয়ার দিয়ে দিবা, যেন তোমার সাথে তোমার ফ্রেন্ডরাও খুব ইজিলি আমাদের ক্লাসটা করতে পারে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।